নমস্কার, শুভ্ররাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুভ্ররাত্রির আজকের এই আয়োজন লজ্জার একটি আয়োজন। আপনারা যারা মানবিকতা, আপনারা যারা মানুষ, সভ্যতা, আপনারা যারা আইন, দেশপ্রেম, আপনারা যারা সংস্কার, সংস্কৃতি ইত্যাদি শব্দগুলোতে ভরসা রাখেন, আপনারা যারা এখনো বিশ্বাস করেন যে এই পৃথিবীর বুকে কোথাও না কোথাও মানুষ মানুষের জন্য, আপনাদের সকলকে আজকের এই আয়োজন কষ্ট দেবে। আপনাদের কষ্ট দেবে কারণ আপনারা বুঝবেন আজকের এই আয়োজনে কিছু হিংস্র মানুষ তাদের নিজস্ব রাগ, অভিমান, ক্ষোভ এবং জেহাদিপনা মেটানোর জন্যে আরেক মানুষের ওপরে কি ভয়াবহ আক্রমণ চালিয়েছেন। আমাদের রাজ্যের ঘটনা, মব লিঞ্চিং যাকে বলে, গত বেশ কয়েক সপ্তাহ আগে বা মাস আগে আমরা দেখিয়েছিলাম মারতে 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 কিভাবে সহনাগরিকেরা এক নাগরিককে মেরে ফেলেছিলেন, হত্যা করা যাকে বলে। আজকে যার সঙ্গে এই বিষয়গুলো হয়েছে তিনি মারা যাননি, কিন্তু তার শরীরের কি কি ক্ষতি হলো বা সামগ্রিকভাবে তিনি কতটা ব্যথা পেলেন সেটা ইতিহাস জানবে। আমাদের আজকের এই আলোচনায় আমরা আপনাদের স্পষ্টভাবে দেখাতে চাই ওই চিৎকার, ওই হাত জোর করে না না বলা। আমরা আপনাদের দেখাতে চাই গাছের সঙ্গে বেঁধে কিছু মানুষ এক ছাগল চোরকে যেভাবে রীতিমতো হত্যা করার চক্রান্তে নেমে পড়েছিলেন, এটা আমাদের অসুস্থতাকেই জাহির করে। মোরগ চুরি করেছে, ছাগল চুরি করেছে, নেশার জন্যই করেছে, মানছি। এবং আমরা বলছি আপনাদের যে হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে এই দেশে আইন এতটাও ভেঙে পড়েনি। মনে রাখতে হবে আমাদের সমাজ, আমাদের চারপাশ এখনো আইন দ্বারা নিয়ন্ত্রিত। আপনি গাছে বেঁধে কাউকে নিজের ইচ্ছে মতো মারতে পারেন, আপনি নিজের ইচ্ছে মতো কাউকে একেবারে তছনছ করে ভেঙে ফেলতে পারেন তার শরীরের হাড়গোড়, এমনটাও নয়। যেমন আপনি চোরকে ধরতে পারেন, পুলিশের হাতে দিতে পারেন, প্রশাসনকে জানাতে পারেন, না হয় যুক্তিতর্কে মেনেই নিলাম আপনার ছাগলগুলো চুরি হয়েছে, শখের ছাগল, শখের মুরগি, মোরগ, হাঁস, গরু, আপনার তো কষ্ট হবেই। ঘাস খাইয়েছেন, অর্থ খরচ হয়েছে, যত্ন করে রেখেছেন, বৃষ্টিতে নিজে মাঠে ময়দানে গেছেন, কষ্ট তো হবেই। আপনি চোর ধরেছেন, আপনার প্রিয় ছাগলটি বা গরুটিকে নিয়ে যে চলে গেছিল তাকে কি আপনি ছেড়ে দেবেন নাকি? কিন্তু আপনি তাই বলে গাছে বেঁধে একের পর এক গ্রামবাসী সকলে মিলে তাকে মারবেন, তাকে রীতিমতো হত্যার দিকে নিয়ে যাবেন, এটাও তো চলবে না। এই দুইয়ের মধ্যে ব্যালেন্স যদি আমরা না করতে পারি তাহলে আমরাও তো সমান দোষে দোষী হব আইনের কাছে, প্রশাসনের কাছে। আজকে এই ঘটনাটি ঘটেছে সোনামুড়ায়। দেখছেন আপনারা গাছের সঙ্গে বেঁধে গ্রামবাসীরা অনেকে পরপর কিভাবে ছাগল চোরকে শাস্তি দিয়েছে, গায়ের সমস্ত শক্তি দিয়ে তাকে বেধড়ক ভাবে পেটানো হয়েছে। দেখুন,
বাস 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 এই যে আরে বলবি এই সুমন এদিকে মুরগা আর ছাগল সব আর তোর মানিকে ভাই মরে গেছে আমার সামনে কি ঘটনা হয়েছে তোমার কিলে মারছে তারা? আমি বলে মুরগা চুরি করছি এটা করে আশা আসছে আমার তো আদৌ চুরি করছিল না তারা সবার অভিযোগ তুমি মুরগা চুরি করছো। তার কাছে ভিডিও রেকর্ডিং আছে, এমনকি যে মালিক সেও পর্যন্ত আইছে। এমনি মিথ্যা করতে কইয়া টেড়া লইয়া বেড়াতে এদের দূরে। তুমি এমনি করো কেটা? আমি বেশিরভাগই ভিক্ষা টিক্ষা করি। কেন ভিক্ষা করো কেন? তোমাদের হাত পা সবকিছু ঠিক আছে, কেন ভিক্ষা করো? একটা মূল বুকের একটা ফুল আছিল, নাম কিটা? তার নাম হলো সাজা। দিয়েছিল আমার প্রথম ফার্স্ট দিয়েছিল। কে দিয়েছিল? কোনো কোনো বেঁচে। কোন কোন জায়গাতে বেছে? ওই শালবাজার, দৈনিক বাজারে। হ্যাঁ, তারপর তার নাম জানো নি? না। আর কই এক লোক এই দুজন আছে। আর এছাড়া কাটতে কিনছো? আর কিনতে মেলা করতে কেন থাকবে শোনো, তার কোন জায়গাতে দোকান কিনতে না? না। নাম কি তোমার? নাম কি তোমার? বাবুল নাম করতে বাবুল। বাবুল কিটা? বিজু বিজু কাকা, বিজু নাম। ফ্যামিলিতে কে কে আছে? বাবু হয়েছিল বগার বাসা কোন জায়গায় বাড়ি তোমার? বাজার ভাড়িয়া। নাম কিটা? গ্রাম পঞ্চায়েতের নাম কিটা? আমি লক্ষণদেবা পঞ্চায়েত। লক্ষণদেবা পঞ্চায়েত। এখানের ওয়ার্ড নাম্বার কত? লাস্ট কবে বাড়িতে গেছিল? এক বছরের মতো। এই রাস্তা আস্তে ভোগরের মতো থাকতো, রাস্তা আস্তে ঘুরে ঘুরে খাইতে আসো? আমি আলোচনার বাড়িতে ছিলাম, তারা ভাই থেকে কাজ করতাম। নিয়েছিল তুমি? মুখার বাড়ি থেকে ভাষণ এনেছিলাম, নিয়েছিলাম। আমি এবার ওই তারা বাড়ি নিয়েছিলাম, মেয়ের বাড়ি নিয়েছিলাম, নিয়েছিলাম। আমি বলছি আপনি এদিকে তারা লাভ দাঁড়াবো, দাঁড়াচ্ছে। আরে আমি এবার ডাক দিয়েছিলাম, আমি পিছন দিয়া আমি বলছি বাইকা। তোমার ধরছে কে? এরপরে তারা আজ্জা বাইরে দিয়েছিল। তারা কারা? তারা কারা ধরছে তোমার? নাম দিতে তারা? আমি চারটা আনছিলাম। আরে মুরগো টুরো কিনি না, দেশি মুরগা কিনি। তো এই ছেলেগুলো লাগিয়েছে, গিয়া করতেছে ভাই আমার কাছে 3টা মুরগা আছে, কিনবেন নি? আমি তো এর থেকে যাইতাম পারতাম না, আমি তো এনে খারিয়া করে মুরগা কিনি, তুই লইয়া। না, আমার কাছে কটা টিয়া বানায় একজনে, আপনি টিয়াটা দিলে আমি মুরগাটি বেটার টিয়াটা দিয়ে আমি মুরগাটি আপনার কাছে দেবো। আমি তো আমার তো অসুবিধা হয়ে যাবে এর থেকে গেলে, কারণ আমি এর থেকে 2-4টা কিনি, তোর লগে লাগিয়ে না আপনি গাই না, আমার মুরগাটি আটকে রাখতে টিয়া লাগে। বেটারে ডাক দিল, বাড়ির মালিককে ডাক দিল, এবার গিয়েছে। আমি এরপরে যেটা কথাবার্তি করলে আবার লাগে 10 মিনিট টিয়া দিচ্ছি তারে, তোমার এরপরে তারা কথাবার্তি শোনা জানো। তো আমি গেলাম, গিয়েছে আমি ডাক দিলাম, গিয়ে দেখি আমরা উঠানো খারে রেখে দাঁত মারা। কিন্তু ছেলেরা অক্ষণ আসছিল দেখো কোন ছেলেরা, আমি তার অক্ষণ আমার লগে একটা ছেলে কথা বলতে দেখো, সে তো আমার থেকে 500 টাকা দিয়ে আনছে, তার বলে মুরগা যারা আটকে রেখে টেয়ারা দিয়ে আমার থেকে মুরগা শুনেছে। তারা প্রথম অস্বীকার গেল, অস্বীকার দিয়ে এরপরে পাওয়া আর ছেলেটা এদিক দিয়ে না গেছে, এদিক দিয়ে গেছে। আমরা দেখি এদিক দিয়ে তো কোনো রাস্তা নেই, এদিক দিয়ে কোন দিক দিয়ে গেছে। এরপর আমি গেলাম, গিয়া তারা টোয়াটা দেখিতে নাই। তো আমি আর কিতা করাম, আমার ইন্ডিয়ার কাছে গেলে নষ্ট হয়ে যাবে, আমার মুখ কাটা রাখিয়েছি। আমি আবার লগে লগে আইব 5 মিনিটে দেরি করছি না, তখন আমার থেকে টেয়ারা নিয়ে তারপর লোক কথাবার্তা করলো, ভাগিয়া গেল। তখন আমি আর এনে দাঁড়া রেখে লাভ নেই, আমার অন্য কাছে গেলে নষ্ট হয়ে যাবে। মুখ কাটা আমি ধুয়েছি, ভাজি ভুজি সামনে, আমি তাড়াতাড়ি এবার আইব।
আইয়া গিয়ে দেখলাম না মোর কি খবর না কথা আবার আমার বাড়ি হুম। হ্যাঁ দিনের বেলা যায় আমরা দিকে যাই ভিক্ষা করে হুম। তারপরে রাতকে হলে এলাকা ঢুকে ঢুকে আসমুখী যেটা পায় সেটা চুরি করে লই আর সোনামুড়া বাজার ইয়ারা সিমের দোকানে সেটি বিক্রি করা হয়। এটি আপনারা আপনার বাড়িতে মানে কবে নাগাদ চুরি হয়েছিল? আজকে 4 দিন হচ্ছে চুরি হয়েছে। হ্যাঁ চিনেননি? হ্যাঁ এমনি জিজ্ঞাসা করছি যে হ্যার বাড়ি বগার বাসা। হ্যাঁ চুরি করছে আপনার কিভাবে বুঝছেন? হ্যাঁ চুরি করছে হ্যাঁ ওই সঙ্গে কইছিল হ্যাঁ চুরি করছে যে হ্যাঁ ডাক মাক লয় এলাকা ঢুকে তো হ্যাঁ স্বীকারোক্তি দিতে হ্যাঁ। হ্যাঁ চুরিটা হওয়ার কারণ হলো নেশা বিক্রেতা বেড়ে গেছে, যুব সমাজ ধ্বংসের দিকে যেতে গেছে। এই কারণে নেশা যারা বিক্রি করতে আছে তারা যারা কাছে বিক্রি করতে আছে তারা চুরি করে না, যারা নেশা বিক্রি করতে আছে তাদের কাছে দিয়ে যেতে আছে। নেশার কারণে যুব সমাজে ধ্বংস হয়ে যেতে সব ধ্বংসের দিকে যেতে গেছে। কি কি নেশা বিক্রি হইতেছে? কুটা গুলো বিক্রি হয়, কুটা। এছাড়া কি আর কিছু বিক্রি হয়? এছাড়া কি বিক্রি করতে গেছে জানি না, যে চোরটা ধরা পড়ছে একটু আগে তার কাছে কুটা পাওয়া গেছে। कुछ दिनों से अगरतला टाउन में बहुत सारा बाइक चोरी हो रहा था, तो इसमें से हम लोगों ने देखा कि एक आदमी सुमन दास है, ये फिर 15 दिन पहले जेल से छूट गया था। ये वेटरन बाइक रजिस्टर है, तो उसके ऊपर हमने पूरा नज़र लगा के उसको अरेस्ट किया है। उसके पास उसने बोला कि एक और बाइक सुमन या एक आदमी है सुमन में, उधर से उनको भी अरेस्ट किया और उधर से एक बाइक रिकवर हुआ। सुमन मियाँ को भी अरेस्ट किया, तो सुमन दास को भी अरेस्ट किया और 2 बाइक रिकवर हुआ। टोटल अभी 3 बाइक मिला है। इनके पास और भी बाइक होगा, हम लोग अभी इनको इन्फॉर्मेशन में और लेके आएंगे। ये दोनों पहले से वेटरन बाइक में बहुत सारा केसेस है, जेल भी काट चुके हैं, अभी इसे रिलीज हुआ है। इसके साथ और कोई है क्या? हाँ, इसके अलावा ये पूरा गैंग है, ये लोग ऑर्गेनाइज क्राइम गैंग करते हैं। तो हम लोग इंफॉर्मेशन करके इनका पूरा गैंग मेंबर्स को निकाल के और भी बाइक टोटल 3 बाइक कहाँ से मिला है? एक इंदिरा नगर से मिला है और एक नंदन नगर और एक सुनाम। कितने दिन पहले ये 2 हफ्ते से शुरू है। আমি কথা বলতে থাকি এবং আপনারা শুনবেন, কিন্তু শুনতে শুনতে একবার এই আওয়াজগুলো আপনাদেরকে শুনতে হবে, আপনাদেরকে বুঝতে হবে একজন মানুষকে গাছে বেঁধে মারলে সবাই মিলে ঠিক কেমন ধরনের আওয়াজ হতে পারে, কি করতে পারি আমরা তখন। চোখ বন্ধ করে একবার নিজেরা ভাবার চেষ্টা করুন। আমি তো সারাদিনে বেশ কয়েকবার এই দৃশ্যটি দেখার পর ভেবেছি ঠিক এরকম ভাবে গাছের সঙ্গে আমাকে বেঁধে এলাকার কয়েকজন মিলে তাদের সমস্ত শক্তি দিয়ে আমাকে একের পর এক বেত্রাঘাত করে চলেছে। মুখের গালি ইত্যাদি বিষয়গুলো ছেড়েই দিলাম। একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে কাউকে বেঁধে রাখা অবধি কি মেনে নেওয়া যায়? ছাগল চুরির ঘটনায় না হয় মেনে নিলাম, তর্ক বিতর্ক চলতে পারেনি। আমি জানি আপনারা যারা মেরেছেন আজ আপনারা বলবেন আপনার ছাগল চুরি গেছে, আপনার গরু চুরি গেছে, আপনি কি বুঝবেন? কিন্তু আমি এটাও জানি আপনাদের সকলের ছাগল চুরি করেনি এই মানুষটি। আমি এটাও জানি সবচেয়ে ভালো যে আপনাদের সকলের ছাগল একসঙ্গে চুরি যায়নি। আমি এটাও জানি আপনাদের নজরদারির অভাবের কারণে হয়তোবা কোনো ছাগল কখনো পালিয়ে গেছে, মারা গেছে, বা অন্য কেউ নিয়ে গেছে, বা আপনাদের চেনাশোনা জানাশোনা কেউ না কেউ কখনো নিয়েছে। আপনাদের সমস্ত ছাগল এই মানুষটি চুরি করেছে তা হতে পারে না। ঠিক একইভাবে হতে পারে না যে আপনারা সবাই মিলে একজনকে এইভাবে গাছের সঙ্গে বেঁধে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে মারবেন। আমার ধারণা প্রশাসন ব্যবস্থা নেবেন, কিন্তু কার প্রতি নেবেন? একটি গ্রাম যদি নেমে যায়, একটি পুরো পাড়া যদি নেমে যায়, একটি এলাকা যদি নেমে যায়, মব লিঞ্চিং যদি হয়, তাহলে আপনি কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? ওই ফাঁকটি দিয়ে যারা আজকে বেঁচে যাবেন, মনে রাখবেন কোনো একদিন কখনো কোথাও কোনোভাবে আপনাকেও একই রকম একটি অবস্থায় পড়তে হতে পারে। আমি বললেই আপনি পড়বেন তা নয়, কিন্তু জীবন, সময় মানুষকে এমন অনেক কিছু ফিরিয়ে দেয় যেগুলো মানুষ প্রত্যাশা করে না বা নিজে করে পরে ভুলে যায়। এইভাবে আজকে আপনারা যারা মারলেন, মনে রাখতে হবে এই মানুষটির যন্ত্রণা, তার শারীরিক ব্যথা, কষ্ট, এর সমস্ত কিছুর দায় আপনাদেরকে এই পৃথিবী বা প্রকৃতি কোথাও না কোথাও গিয়ে নিতে বলবেই। দেখুন
বন্ধু আছেন সঙ্গে, একটু কথা বলি। কে আছেন? নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ বলুন। স্যার আমি অল ইন্ডিয়া পুলিশ থেকে বলছি। অল ইন্ডিয়া? অল ইন্ডিয়া পুলিশ। বলুন বলুন। তো ওই জোরটাকে যে এভাবে মেরেছে এটা কিন্তু একটা জঘন্য অপরাধ করেছে ওরা। ওরা আইনের ব্যাপারে কিছু জানে না, পড়ালেখা তো করে না, ওই এখন গুন্ডা মাফিয়া তৈরি হয়ে গেছে। এদেরকে আইনের আওয়াজে আনা অনেক প্রয়োজন, না হলে আজকে একজনকে মেরেছে, কালকে আরো দু একজনকে মারবে, বিনা অপরাধে মারবে, বলবে চুরি করেছে, চুরি না করেও। বুঝছেন তো? আর চোর হোক যাই হোক পুলিশের হাতে দিয়ে দাও। সরকার আমাদেরকে কেন রেখেছে, পুলিশ কেন রেখেছে? সাধারণ মানুষের জন্যই তো। অনেক অনেক ধন্যবাদ, আপনি অংশগ্রহণ করলেন আমাদের আজকের এই আলোচনায়। আপনারা যারা সঙ্গে রয়েছেন, বিষয়টি নিয়ে কথা বলছেন, নিজেদের মতো করে আমরা সবাই মিলে আসুন আলোচনা করি, বিশ্লেষণ করি। আমি যা বলছি তা ঠিক তা নাও হতে পারে। আপনি কি সমর্থন করেন? আপনার বিবেক সমর্থন করে? আপনার ঘরের ছেলেটি বা মেয়েটিকে তার সঙ্গে ভাগ করুন এই বিষয়, সে কি বলছে, তার মন কি বলছে। আমরা এক এক দিন এক এক ভাবে রাজ্যের এই ঘটনাগুলোকে কিভাবে দেখব তা আমার আপনার উপর নির্ভর করে। দেখুন, বাস বাস এই যে আরে বলবি এই সুমন এদিকে মুরকা আর ছাগল সব আর তোর মানিকে ভাই জীবন গেছে আমার সামনে কি ঘটনা হয়েছে? তোমার কিলে মারছে তারা? চলো মারছে আমারে, আমি বলে মুরকা চুরি করছি, এটা করে আসাইস না আমারে। তো আদৌ চুরি করছিল না, তারা সবার অভিযোগ তুমি মুরকা চুরি করছো। তার কাছে ভিডিও রেকর্ডিং আছে, এমনকি যে মালিক সেও পর্যন্ত আইছে। এমনি মিথ্যা করতে কইয়া চেহারা লইয়া বেড়াচ্ছেন এদের দূরে। তুমি এমনি করো কেটা? আমি আমি বেশিরভাগই ভিক্ষা টিকে করি। কেন ভিক্ষা করো? কেন তোমাদের হাত পা সবকিছু ঠিক আছে, কেন ভিক্ষা করো? একটা মূল বুকে থেকে একটা ফুল আসছিল, নাম কিটা? তার নাম হলো হাসান। দিয়েছিল আমার প্রথম ফার্স্ট দিয়েছিল। কে দিয়েছিল? কোনো বেঁচে কোন কোন জায়গাতে বেছে? ওই চাল বাজারে, দৈনিক বাজারে। তারপর তার নাম জানো নেই? না। আর কই? এক লোক ওই দুজন আছে। আর এছাড়া কাপ থেকে কিনছো? আর তিনটা মেলা করতে কেন থাকতো শোনো, তার কোন জায়গাতে এখান কিনতে না? না। নাম কি তোমার? নাম কি তোমার? বাবুল নাম করতে বাবুল। বাবুল কিটা? বিশু বিশু কাকা বিশু নাম। ফ্যামিলিতে কে কে আছে? বাবু হয়েছিল এটা না, বগার বাসা কোন জায়গায় বাড়ি তোমার? বাজার ভালিয়া। নাম কিটা? গ্রাম পঞ্চায়েতের নাম কিটা? আমি লক্ষণডাবা পঞ্চায়েত। লক্ষণডাবা পঞ্চায়েত। এখানের ওয়ার্ড নাম্বার কত? লাস্ট কবে বাড়িতে গেছিল? এক বছরের মতো। এই রাস্তা রাস্তা ভোগরের মতো থাকতে রাস্তা রাস্তা ঘুরে ঘুরে খাইতে আসো? আমি আরেকজনের বাড়িতে ছিলাম, তারা ভাই থেকে কাজ করতাম। ট্রেনে ছিল তুমি?
মুরগা বাড়ি থেকে 500 টাকা নিয়েছিলাম নিয়ে এসে তো আমি এবার ওই তারা বাড়ি নিয়েছিলাম নাম কাকার ভাই? মেয়ের বাড়ি নিয়েছিলাম নিয়ে এসে তো আমি বলছি আপনি এদিকে তারা লাভ দাঁড়াবো তো দাঁড়াচ্ছে আরে তো আমি এবার ডাক দিচ্ছি ডাক দিয়ে সেটা আমি পিছন দিয়ে আসে বলছি ডাকিয়া তোমার ধরছে কে? তারপরে সবাই তারা আজ্জা বাড়ি দিয়েছিল তারা কারা? তারা কারা ধরছে তোমার? নাম কি তারা? আমি 4টা পেরাটি আনছিলাম আরে মুরগো টুরগো কিনি না দেশি মুরগা কিনি তো এই ছেলেগুলো লাগিয়েছে গিয়া করতেছে ভাই আমার কাছে 3টা মুরগা আছে কিনবেন নি? আমি তো এর থেকে ভাবতাম পারতাম না, আমি তো এনে খারিয়া করে মুরগা কিনি তুই লই আয়। না আমার কাছে কটা টিয়া বানায় একজনে, আপনি টিয়াটা দিলে আমি মুরগাটি বেটার টিয়াটা দিয়ে আমি মুরগাটি আপনার কাছে দেবো। আমি বলছি আমার তো অসুবিধা হয়ে যাবে এর থেকে গেলে, কারণ আমি এর থেকে 2-4টা কিনি আমার কোন লোকের গেলে না আপনি যেমন গাই না আমার মুরগাটি আটকে রাখে টিয়া লাগে। তো সে বেটারে ডাক দিল, বাড়ির মালিককে ডাক দিল, তারপরে গিয়েছে আমি এরপরে যেটা কথাবার্তি করলে আবার লাগে 10 মিনিট টিয়া দিচ্ছি তারা তোমার এরপরে তারা কথাবার্তি শোনা যায় না। তো আমি গেলাম গিয়েছে আমি ডাক দিলাম গিয়ে দেখি আবার উঠানো খারে রেখে দাঁত মারা কিন্তু ছেলেটা অত্যন্ত না ছিল দেখো কোন ছেলেটা আমি তার অক্ষণ লাগে একটা ছেলে কথা বলতে দেখো যেটা আমার থেকে 500 টাকা দিয়ে আনছে তার বলে মুরগা যারা হাতকে রেখে যে টেয়ারা দিয়ে আমি থেকে মুরগা করেছি তারা প্রথম অস্বীকার গেল অস্বীকার দিয়ে এরপরে পাওয়া আর ছেলেটা এদিক দিয়ে না গেছে এই দিক দিয়ে গেছে আমরা দেখেন এদিক দিয়ে তো কোনো রাস্তা নেই, এদিক দিয়ে কোন দিক দিয়ে গেছে এরপর আমি গেলাম গিয়ে তারা টয়টা দেখিতে নাই। তো আমি আর কিতা করাম আমার ইন্ডিয়ার দেখা গেলি নষ্ট হয়ে যাচ্ছে আমার মুখ কটা রাখিয়েছি আমি আবার লগে লগাই 5 মিনিটে দেরি করছি না যখন আমার থেকে টেয়ারা নিয়ে তারপর লোক কথাবার্তা করলো ভাগ্যা গেল তখন আমি আর এনে তারা রেখে লাভ নেই আমার এনে দেখা গেলি নষ্ট হয়ে যাবে মোর কটা আমি দিয়েছি ভাজি ভুজি সামনে আমি তাড়াতাড়ি এবার আইবো আইয়া গিয়ে দেখলাম না মোর আবার রাখা আবার আমার বাড়ি দিনের বেলা যায় আমরা দিকে যাই ভিক্ষা করায় তারপরে রাতকে হলে এলাকা ঢুকে আসমুখী যেটা পায় সেটা চুরি করে লই আর সোনামুড়া বাজার ইয়ারা সিলমিয়ার দোকানে সেটি বিক্রি করা হয়। আপনার বাড়িতে মানে কবে নাগাদ চুরি হয়েছিল? আজকে 4 দিন হয়েছে চুরি হয়েছে। হ্যারে চেনেননি? হ্যারে এমনি জিজ্ঞাসা করছি যে হ্যার বাড়ি বকার বাসা। হ্যারে চুরি করছে আপনার কি বুঝছেন? হ্যাঁ চুরি করছে ওই সঙ্গে কইছিল হ্যাঁ চুরি করছে যে হ্যাঁ ডাক মাক্স নয় হ্যাঁ এলাকা ঢুকে তো হ্যাঁ স্বীকারোক্তি দিতে। হ্যাঁ চুরিটা হওয়ার কারণ হলো নেশা বিক্রিটা বেড়ে গেছে, যুব সমাজ ধ্বংসের দিকে যেতে গেছে। এই কারণে নেশা যারা বিক্রি করতে আছে তারা যারা কাছে বিক্রি করতে আছে তারা চুরি করে না, যারা নেশা বিক্রি করতে আছে তাদের কাছে দিয়ে যেতে আছে। নেশার কারণে যুব সমাজে ধ্বংস হয়ে যেতে সব ধ্বংসের দিকে যেতে গেছে। কি নেশা বিক্রি হইতেছে? কোটা গুলো বিক্রি হয় কোটা। এছাড়া কি আর কিছু বিক্রি হয়? এছাড়া কি বিক্রি করতে গেছে জানি না, যে চোরটারা ধরা পড়ছে একটু আগে তার কাছে কোটা পাওয়া গেছে। कुछ दिनों से अगरतला टाउन में बहुत सारा चोरी हो रहा है, तो इसमें से हम लोगों ने देखा कि एक आदमी सुमन दास है, ये फिर 15 दिन पहले उसको जेल से छूट गया है, ये वेटरन बाइक है, तो उसके ऊपर हमने पूरा नज़र लगा के उसको अरेस्ट किया है। उसके पास उसने बोला कि एक और बाइक सुमन या एक आदमी उधर से उनको भी अरेस्ट किया और उधर से एक बाइक रिकवर हुआ, सुमन मियाँ को भी अरेस्ट किया, तो सुमन दास को भी अरेस्ट किया और 2 बाइक रिकवर हुआ, टोटल अभी 3 बाइक मिला है। उनके पास और भी बाइक होगा, हम लोग अभी इनको इन्फॉर्मेशन में और लेके आएंगे। ये दोनों पहले से वेटरन बाइक जो है बहुत सारा केसेस में जेल भी काट चुके हैं, अभी उसको रिलीज हुआ है। इसके साथ और कोई है क्या? हाँ, इसके ये पूरा गैंग है, ये लोग ऑर्गेनाइज क्राइम गैंग करते हैं, तो हम लोग इंट्रोगेशन करके इनका पूरा गैंग मेंबर्स को निकाल के और भी बाइक तो फिर 3 बाइक कहाँ से मिला है? एक इंदिरा नगर से मिला है और एक नंदन नगर और एक सोनम। कितने दिन पहले ये 2 हफ्ते से शुरू है। पूरा टाउन में हम लोग अभी जो यूजर्स हैं, पहले तो हम लोग ये ड्रग्स का जो सेलर्स है उनको भी अरेस्ट कर रहे हैं। अभी बहुत सारा यूजर्स है, बहुत सारा हॉटस्पॉट है जहाँ पे ड्रग्स का यूजिंग होता है, तो स्पेशल ड्रग्स करके हम लोग एनसीसी में 11 लोगों को अरेस्ट किया है।
इनमें से बहुत सारा अजय सतानी से भी है। मेनली ये लोग लीडर्स है, तो इनको हम लोगों ने अभी वो जो NGO है जो रिहेबिलिटेशन सेंटर उनसे भी टाइप किया है और उनका गार्डियंस और पेरेंट्स को भी बुलाया है। उनको काउंसलिंग करेंगे और कुछ लोग जो बहुत सीरियस है उनको हॉस्पिटल भी हम लोगों को भेजना पड़ेगा और रिहेबिलिटेशन का सेंटर में भी हम लोग उनको भेजेंगे। तो ये पूरा हम लोग पहले तो हम लोग मेनली सोर्स का ऊपर हम लोग ध्यान देंगे। अभी यूजर्स के ऊपर भी हम लोग ध्यान करना शुरू करेंगे अभी, और पूरा टाउन में हम लोग कहाँ ये ड्रग्स सेल हो रहा है और कहाँ ड्रग यूज हो रहा है पूरा हम लोग करेंगे। सर इन लोगों को पूछताछ क्या कुछ किस लिए ये लोग सेवन कर रहे हैं और क्यों कर रहे हैं? हाँ, ये पूछताछ शुरू है, लेकिन उनका कंडीशन थोड़ा ये है अभी भी वो ड्रग्स का लेके उनका मानसिक इतना अच्छा नहीं है। तो स्लोली हम लोग इनको कॉन्फिडेंस को लेकर काउंसलिंग करके कौन चलना है, क्या ये क्यों करते हैं और इनको जो भी मदद चाहिए इवन एडमिनिस्ट्रेशन से और मेडिकल से हम लोग बात करके हेल्प करेंगे। এই বিষয়গুলো থেকে পাঠ নিতে হবে আমাদের। আমি জানি এবং আমি সবচেয়ে ভালো জানি যে এই বিষয়গুলো আবার ঘটবে। আজকে সোনামুড়ায়, কাল মেলাঘরে কিংবা আগরতলায়, পরশুদিন হয়তোবা খোয়াই কিংবা বিলোনিয়া, ঘটনাগুলো ঘটতেই থাকবে। কিন্তু এই ঘটনাগুলো কতদিন পরে পরে ঘটে, কত কম ঘটে, আর ঘটলে আমি আপনি ওই জায়গায় থাকলে কোনো ভূমিকা পালন করতে পারি কিনা, পুলিশকে তাড়াতাড়ি করে ফোন করে দিতে পারি কিনা, পুলিশ কত দ্রুত এসে এই ঘটনার সামনে হাজির হন, সেগুলো আমরা করতে পারি, সেগুলোর দিকে নজর দিতে পারি। এই পৃথিবীতে যেমন ধর্ষণ বন্ধ হয়নি, খুন বন্ধ হয়নি, ঠিক যেমন ভাবে এই পৃথিবীর বুকে আরো অনেক কিছু বন্ধ হয়নি, হয়তোবা এই মব লিঞ্চিংও বন্ধ হবে না। দেখুন, বাস 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 এই যে আরে বলবি এই জমান এদিকে মুরকা আর পাগল সব আর তোর মানিকে ভাই জীবনী গেছে আমার সামনে আমার মাসে কি ঘটনা হয়েছে? তোমাকে কিলে মারছে তারা? তোর মাসে আমারে আমি বলে মুরকা চুরি করছি এটা কই আসা আসছে আমারে তো আদৌ চুরি করছিল না তারা সবার অভিযোগ তুমি মুরকা চুরি করছো। তার কাছে ভিডিও রেকর্ডিং আছে, এমনকি যে মালিক সেও পর্যন্ত আইছে। এমনি মিথ্যা করতে কই আছে এরা লইয়া বেড়াতে এদের দূরে। তুমি এমনি করো কেটা? আমি বেশিরভাগই ভিক্ষা টিক্ষা করি। কেন ভিক্ষা করো? কেন তোমাদের হাত পা সবকিছু ঠিক আছে, কেন ভিক্ষা করো? একটা মূল বুকের একটা ফুল আসছিল, নাম কিটা? তার নাম হলো হাসান। দিয়েছিল আমার প্রথম ফার্স্ট দিয়েছিল। কে দিয়েছিল? কোনো কোনো বেঁচে। কোন কোন জায়গাতে বেঁচে? ওই চাল বাজারে, দৈনিক বাজারে। হ্যাঁ, তারপর তার নাম জানো নি? না। আর কই? এক লোক ওই দুজন আছে। আর এছাড়া কাছ থেকে কিনছো? আর তিনটা মেলা করতে কেন থাকে শোনো, তার কোন জায়গাতে দোকান কিনতে না? নাম কি তোমার? নাম কি তোমার? বাবুল নাম করতে বাবুল। বাবুল কিটা?
বিজু বিজু কাকা বিজু নাম ফ্যামিলিতে কে কে আছে? বাবু হয়েছিল এটা না বগার বাসা কোন জায়গায় বাড়ি তোমার? বাজার ভাড়িয়া নাম কিটা? গ্রাম পঞ্চায়েতের নাম কিটা? আপনি লক্ষণ বাবান্তে লক্ষণডাবা পঞ্চায়েত। এটা ওয়ার্ড নাম্বার কত? লাস্ট কবে বাড়ি গেছিল? এক বছরের মতো এই রাস্তা আস্তে ভৌগরের মতো থাকতে রাস্তা আস্তে ঘুরে ঘুরে খেতে আসতো। আমি আলোচনার বাড়িতে ছিলাম তারা ভাই থেকে কাজ করতাম ট্রেনে ছিল তুমি? মুক্তার বাড়ি থেকে ভাস্কর এনেছিলাম নিয়েছিলাম আমি এবার তারা বাড়িতে ছিলাম মেয়ের বাড়ি নিয়েছিলাম নিয়েছিলাম তুই আমি বলছি আপনি এদিকে তারা লাভ দাঁড়াবো তারা চেয়ারে আমি এবার ডাক দিয়েছিল আমি পিছন দিয়ে আসে বলছি বাইকা তোমার ধরছে কে? এরপরে সবাই তারা আজ্জা বাকি বিরতি তারা কারা? তারা কারা ধরছে তোমার? নাম কিটা তারা? আমি আনছিলাম আরে মুরগো টুরো কিনি না দেশি মুখা কিনি তো এই ছেলেগুলো লাগিয়েছে গিয়া কইতেছে ভাই আমার কাছে 3টা মুরগা আছে কিনবেন নি? আমি তো এর থেকে যাইতাম পারতাম না, আমি তো এনে খারিয়া করে মুরগা কিনি তুই লই আয়। না আমার কাছে কটা টিয়া বানায় একজনে আপনি টিয়াটা দিলে আমি মুরগাটি বেটার টিয়াটা দিয়ে আমি মুরগাটি আপনার কাছে দেবো। আমি তো আমার তো অসুবিধা হয়ে যাবে এর থেকে গেলে, কারণ আমি এর থেকে 2-4টা কিনি ফুল লোকে যাই কিনতে পারি না, আপনি দেবো কেন আমার মুরগাটি আটকে রাখতে টিয়া লাগে। তো বেটারে ডাক দিল, বাড়ির মালিককে ডাক দিল, এবারে বাদ গিয়েছে আমি এরপরে যেইটা কথাবার্তি করলে আবার লাগে 10 মিনিট টিয়া দিছি তারে তোমার এরপরে তারা কথাবার্তি শোনা যায় না। তো আমি গেলাম গিয়েছে আমি ডাক দিলাম গিয়ে দেখি আবার উঠানো খারে গেছে দাঁত মারা কিন্তু ছেলেটা অক্ষণ আসছিল দেখো কোন ছেলেটা আমি তার অক্ষণ আমার লোক একটা ছেলে কথা বলতে দেখো সে তো আমার থেকে 500 টাকা দিয়ে আনছে তার বলে মুখ দেখাটা হাতকে রেখে যে টিয়াটা দিয়ে আমি থেকে মুখে শুনেছি। তারা প্রথম অস্বীকার গেল, অস্বীকার দিয়ে এরপরে পাওয়া আর ছেলেটা এদিক দিয়ে না গেছে, এদিক দিয়ে গেছে আমরা দেখি এদিক দিয়ে তো কোনো রাস্তা নেই, এদিক দিয়ে কোন দিক দিয়ে গেছে। এরপর আমি গেলাম গিয়া তারা টয়টা দেখিতে নাই। তো আমি আর কিতা করাম, আমার ইন্ডিয়ার দেখা জিনিস নষ্ট হইতে আছে, আমার মুখ কাটা রাখিয়েছি, আমি আবার লগে আইব 5 মিনিটে দেরি করছি না, তখন আমার থেকে টিয়াটা নিয়ে তারপরে লোক কথাবার্তা করলো ভাগিয়া গেল তখন আমি আর এনে তারা রেখে লাভ নেই, আমার অন্য ব্যবসা জিনিস নষ্ট হইতে হবে। মোর ওপরে আমি ঠিয়েছি ভাজি ভুজির সামনে আমি তাড়াতাড়ি এবার আইব আইয়া গিয়ে দেখলাম না মোর আবার জায়গাটা আবার আমার বাড়ি দিনের বেলা যায় আমরা দিকে যাই ভিক্ষা করে, তারপরে রাতকে হলে এলাকা ঢুকে আসমুখী যেটা পায় সেটা চুরি করে লয়ে আর সোনামুড়া বাজার ইয়ারা সিমের দোকানে সেটি বিক্রি করা হয়। আপনার বাড়িতে মানে কবে নাগাদ চুরি হয়েছিল? আজকে 4 দিন হচ্ছে চুরি হয়েছে। হ্যাঁ চিনেননি? হ্যাঁ এমনি জিজ্ঞাসা করছি যে হ্যার বাড়ি বগার বাসা। হ্যাঁ চুরি করছে আপনার কি বুঝছেন? হ্যাঁ চুরি করছে, হ্যাঁ ওই সঙ্গে কইছিল হ্যাঁ চুরি করছে যে হ্যাঁ ডাক্স মাক্স লয় এলাকা ঢুকে তো হ্যাঁ স্বীকারোক্তি দিছে। হ্যাঁ চুরিটা হওয়ার কারণ হলো নেশা বিক্রেতা বেড়ে গেছে, যুব সমাজ ধ্বংসের দিকে যেতে গেছে। এই কারণে নেশা যারা বিক্রি করতে আছে তারা যারা কাছে বিক্রি করতে আছে তারা চুরি করে না, যারা নেশা বিক্রি করতে আছে তারা কাছে দিয়ে যেতে আছে। নেশার কারণে যুব সমাজে ধ্বংস হয়ে যেতে সব ধ্বংসের দিকে যেতে গেছে। কি নেশা বিক্রি হইতেছে? কুটা গুলো বিক্রি হয়, কুটা। এছাড়া কি আর কিছু বিক্রি হয়? এছাড়া কি বিক্রি করতে গেছে জানি না। আমরা আরেকবার আপনাদের ওই ভয়ঙ্কর দৃশ্যটি দেখাবো এবং পাশাপাশি আপনাদের কাছে বলবো যে আপনারা একবার চোখ বন্ধ করে নিজের পরিবার স্বজন আত্মীয়দের মনে মনে ভাববেন তো ওই জায়গায় রেখে বুক কতটা দুমড়ে মুচড়ে যায়। আমাদের আজকের এই সভ্য সমাজে চোর যদি ধরা পড়ে তার জন্য কত 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 প্রশাসনিক রাস্তা খোলা আছে। আর আমি বারবার ওই যুক্তি তর্কে আবারও একেবারে একই জায়গায় থাকতে চাই। এই মানুষটি কি আপনাদের সকলের ছাগল চুরি করেছিলেন? এই গণপিটুনি কেন? এই গণপিটুনির মাত্রা এতটা বেশি কেন? ছাগলের সংখ্যা কটা ছিল? আপনারা নিশ্চিত এই মানুষটি প্রত্যেকটা ছাগল নিয়েছে। আপনারা কি এক একটা ছাগলের জন্য এক একজন এসে তাকে এইভাবে মেরেছেন?
নাকি নিজেদের এলাকায় ডনগিরি দেখিয়েছেন, মাস্তান সেজেছেন আপনারা? নিজেদের ছেলে মেয়েদের মোবাইলের ভিডিওগুলো পরে দেখাতে দেখাতে বলবেন, এই দেখ কিভাবে মেরেছিলাম। নিজের স্ত্রীর কাছে গিয়ে পুরুষত্ব জাহির করবেন, বা অন্য কিছু করতে পারেন। হয়তোবা নিজের আত্মাকে রাত্রিবেলায় নিজেই বাহবা দিয়ে বলবেন, দারুণ পিটিয়েছিস। আমাদের আজকের এই আলোচনা থেকে যদি আপনাদের মনে হয় এই মারগুলো, এই আঘাতগুলো, এই বেত্রাঘাতগুলো ঠিক ছিল, আপনারা বিচার করবেন। আর যদি মনে হয় এগুলো ভুল, অন্যায়, আইন এভাবে নিজের হাতে আমরা নিতে পারি না, সেটাও আপনারাই ঠিক করবেন। প্রশাসন, আইন, পুলিশ তাদের দায়িত্ব পালন করুন, এই প্রত্যাশাই আমরা করব। যেতে যেতে ওই চিৎকার, ওই অসম্ভব ব্যথা যন্ত্রণার দৃশ্যটি আরেকবার আপনাদের দেখাই। ভালো থাকবেন সবাই। আগামীকাল অন্য কোনো বিষয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। শুভরাত্রি। বাস 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 এই যে আরে বলবি এই জমান এদিকে মুরগা আর পাগল সব আর তুমি মানিকে ভাই মরে গেছো না আমার সামনে আমার মাসে কি ঘটনা হয়েছে? তোমার কিলে মারছে তারা? আমার মাসে আমারে আমি বলে মুখ কাজরি করছি এটা কই আতাইছ না আমারে তো আদৌ চুরি করছিলা না তো তারা সবার অভিযোগ তুমি মুরগা চুরি করছো। তার কাছে ভিডিও রেকর্ডিং আছে, এমনকি যে মালিক সেও পর্যন্ত আইছে। এমনি মিথ্যা করতে কইয়া চেহারা লইয়া বেড়াতে গেছে দূরে। তুমি এমনি করো কেটা? আমি বেশিরভাগই ভিক্ষা টিক্ষা করি। কেন ভিক্ষা করো? কেন তোমাদের হাত পা সবকিছু ঠিক আছে, কেন ভিক্ষা করো? একটা মূল বুকের একটা ফুল আছিল, নাম কিটা? তার নাম হলো হাসান। দিয়েছিল আমার প্রথম ফার্স্ট দিয়েছিল। কে দিয়েছিল? কোনো কোনো বেঁচে। কোন কোন জায়গাতে বেছে? ওই চাল বাজার, দৈনিক বাজারে। হ্যাঁ, তারপর তার নাম জানো নি? না। আর কই? এক লোক ওই দুজন আছে। আর এছাড়া কাপড় কিনছো? আর চিন্তা মেলা করতে কেন থাকবে? শোনো, তার কোন জায়গাতে ইদান কিনতে না? নাম কি তোমার? নাম কি তোমার? বাবুল নাম করতে বাবুল। বাবুল কিটা? বিজু বিজু কাকা, বিজু নাম। ফ্যামিলিতে কে কে আছে? বাবু হয়েছিল এটা না, বগার বাসা কোন জায়গায় বাড়ি তোমার? বাজার ফালিয়া। নাম কিটা? গ্রাম পঞ্চায়েত নাম কিটা? আমি লক্ষণডাবা পঞ্চায়েত। লক্ষণডাবা পঞ্চায়েত। এখানের ওয়ার্ড নাম্বার কত? লাস্ট কবে বাড়িতে গেছিল? এক বছরের মতো। এই রাস্তা আস্তে ভৌগোলের মতো থাকতে রাস্তা আস্তে ঘুরে ঘুরে খাইতে আসো? আমি আলোচনার বাড়িতে ছিলাম, তারা ভাই থেকে কাজ করতাম। নিয়েছিল তুমি? মুখার বাড়ি থেকে 500 টাকা নিয়েছিলাম। নিয়েছে আমি আবার ওই তারা বাড়ি নিয়েছিলাম, মেয়ের বাড়ি নিয়েছিলাম। নিয়েছিলাম আমি বলছি আপনি এদিকে তারা লাভ দাঁড়ালো, দাঁড়াচ্ছে আরে আমি আবার ডাক দিয়ে সেটা আমি পিছন দিয়া আগে বলছি বাইকটা
তো তোমার ধরছে কে? এরপরে সবাই তারা আজ্জা বাইরে বিরতি করে তারা কারা? তারা কারা ধরছে তোমার? নাম দিতে তারা? আমি তার পেঁয়াজ দিলাম। আরে মুরগো টুরো কিনি না, দেশি মুরগা কিনি তো এই ছেলেগুলো লাগিয়েছে গিয়া কইতেছে ভাই আমার কাছে 3টা মুরগা আছে কিনবেন নি? আমি তো এর থেকে যাইতে পারতাম না, আমি তো এনে খারিয়া করে মুরগা কিনি, তুই লই আয়। না আমার কাছে কটা টিয়া বানায় একজনে, আপনি টিয়াটা দিলে আমি মুরগাটি বেটার টিয়াটা দিয়ে আমি মুরগাটি আপনার কাছে দেবো। আমি বলছি আমার তো অসুবিধা হয়ে যাবে এর থেকে গেলে, কারণ আমি এর থেকে 2-4টা কিনি অল্প লোকে গেলে না আপনি দেন গাই না আমার মুখে আটকে রাখতে টিয়া লাগে। তো বেটারে ডাক দিল, বাড়ির মালিককে ডাক দিল, গিয়েছে আমি এরপরে যেইটা কথাবার্তি করলে আবার লাগে 10 মিনিট টিয়া দিচ্ছি তারে তোমার এরপরে তারা কথাবার্তি শোনা যায় না। তো আমি গেলাম গিয়েছে আমি ডাক দিলাম গিয়ে দেখিটা আবার উঠানো খারে রেখে দাঁত মারা কিন্তু ছেলেরা অক্ষণ আসিল দেখো কোন ছেলেরা আমি তার অক্ষণ আমার লোক একটা ছেলে কথা বলতে দেখো সে তো আমার থেকে 500 টাকা আনছে তার বলে মুখ যারা হাত কেটে টিয়াটা দিয়ে আমার থেকে মুখ